আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়ারি কাউন্সিল কর্তৃক সার্কুলার 2024 এ মানে আমাদের যে নার্সিং ভর্তি পরীক্ষা আছে সেই নার্সিং ভর্তি পরীক্ষার যে সার্কুলারটা আছে সেটা আমরা বিস্তারিত দেখব। তো এইটার যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে বাংলাদেশ নার্সিং আর মিডওয়ারি কাউন্সিল কর্তৃক, এটা বেশ সহজ আছে, আপনারা চাইলে এর ওয়েবসাইট থেকে ওইটা দেখে নিতে পারবেন। তো এইখানে একটা ফটো দেখা যাচ্ছে যে নার্সিং কলেজের ভিতরে, তো এটা বাংলাদেশ নার্সিং কলেজ, তো অবশ্যই এটা গভট কলেজ মানে সরকারি কলেজ। দেখছেন ভিতরটা কত সুন্দর। তো এইখানে নার্সিং কলেজের যে স্টুডেন্টদের ড্রেসটা এমন হয়, আমরা তো এমনটা দেখছি। তো প্রতি জেলায় কিন্তু নার্সিং সরকারি কলেজগুলো আছে। তো এইখানে দেখা যাচ্ছে মেয়েরাই সংখ্যায় বেশি, দেখেন কত মেয়ে এখানে মানে নার্সিং কলেজে, বাট ছেলে দেখেন খুবই কম। এইখান থেকে দেখেন ছেলে দেখেন এক সারি, আর ওই দেখেন পিছে একজন। তো কথা হচ্ছে এখানে ছেলে কিন্তু সরকারি কলেজে মাত্র 10% ছেলে, আর বাদ বাকি যে সব কিন্তু মেয়েরা ভর্তি হয়। আরো ক্ষেত্র বিশেষে 20% ছেলে আর 80% মেয়ে, তাহলে এখানে কিন্তু মেয়ের সংখ্যাই মেইনলি। সো এখন দেখে নেওয়া যাক। দেখেন বিল্ডিংটা কত সুন্দর, বাংলাদেশ ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটাল বাংলাদেশ নার্সিং কলেজ। তো এইখানে আবার নার্সিং কলেজটা রয়েছে। তো নার্সিং কলেজে কোর্স কয়টা, তো শুরুতে দেখে নি কোর্স কয়টা। মোট কোর্স সংখ্যা হচ্ছে মোট 3টি। তাইলে কোর্স সংখ্যা মোট আমাদের 3টি। তো সরকারিটা আমাদের মেইন ফোকাস থাকবে, সরকারিটাই গভ যেটা ওইটার উপরে আমাদের মেইন ফোকাস থাকবে। তো সরকারি স্বায়ত্তশাসিত সামরিক বেসামরিক ও বেসরকারি নার্সিং ও মিডওয়ারি শিক্ষা প্রতিষ্ঠানে 4 বছর মেয়াদী বিএসসি নার্সিং রয়েছে। তাইলে এইটা কি নার্সিং, এটা হচ্ছে বিএসসি নার্সিং। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের বিএসসি নার্সিং। তো এইটা একটা গেল। তাইলে বেসরকারি আর সরকারি, হ্যাঁ, দুই প্রতিষ্ঠানেই এখানে পড়ানো হয়। এখন আসি 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড সায়েন্স অ্যান্ড মিডওয়ারি কোর্স। তো এইটা যেটা এই যে আছে না যে 4 বছর মেয়াদী যেটা বিএসসি কোর্স, বিএসসি কারা করে, এরা করে সায়েন্সের স্টুডেন্টরা। বিএসসি কারা করে, সায়েন্সের স্টুডেন্টরা। তো আমরা যেমন বিএ করি না, আর বিএসসি করে কারা, সায়েন্সের স্টুডেন্টরা। তো এরা হচ্ছে এসএসসি আর এইচএসসি বোথ সায়েন্স যাদের ব্যাকগ্রাউন্ড, তারা এই 4 বছর মেয়াদী বিএসসি কোর্সটা করতে পারবে নার্সিং এর উপরে। আর 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন কোর্স এরা যে কোনো জায়গা থেকে এটা করতে পারবে, সেটা সায়েন্স আর্টস বা কমার্স, 3 বছর মেয়াদী এটা করতে পারবে। আর ডিপ্লোমা ইন মিডওয়ারি কোর্স, এই মিডওয়ারি জিনিসটা কি, মিডওয়ারি হচ্ছে কি ওই যে গাইনি রোগ বিশেষজ্ঞ অথবা যে মহিলা আর শিশু বিশেষজ্ঞ যে নার্সিংরা আছে হাসপাতালে, তো তারাই হচ্ছে এইটা যে মিডওয়ারি কোর্সে পড়বে, তারা ওই সব চাকরি করতে পারবে। তো এখন আমার কথা হচ্ছে আহ, এখন দেখে নিব পরবর্তী। তো বিএসসি নার্সিং ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডওয়ারি, বিএসসি ইন নার্সিং, এটা তো জানলাম আমরা বিএসসি। হ্যাঁ, এটা হচ্ছে পাবলিক ভার্সিটিতে যারা যেমন স্নাতক সম্মান লাভ করে, তেমনি এরা হচ্ছে বিসিএস দিতে পারবে একবারে, সবই পারবে। আর ডিপ্লোমা ইন নার্সিং এদের একটা বেসিক কোর্স করা লাগবে উপরে, হ্যাঁ একটা বেসিক কোর্স করা লাগবে, প্লাস এমএসসি করা লাগবে, মানে কি একটা মাস্টার্স কোর্সও করা লাগবে। যেমন ডিগ্রিতে হয় না, যেমন ডিগ্রি পাশ করলেই কিন্তু মানে সবকিছু করা যায় না, মানে বিসিএস দেওয়া যায় না ডিগ্রি পাশ করলে। ডিগ্রি যে কোর্সটা ওই যে শর্ট কোর্সে যে পাশ করলে, এখানে কিন্তু ডাইরেক্ট বিসিএস দেওয়া যায় না, তাদের কি করা লাগে, সাথে মাস্টার্সও করা লাগে। হ্যাঁ, মাস্টার্সও করা লাগে, ঠিক এইগুলো তেমনি। তবে এইগুলা ডিপ্লোমারে একেবারে অবহেলারও করার সুযোগ নেই, যেটা হচ্ছে ডিপ্লোমা কোর্স যেটা, কারণ এইগুলাতে আবেদন করে শুধু ডিপ্লোমা স্টুডেন্টরা, এটা একটা মেটার গেল এখানে। প্লাস এটা কিন্তু একটা প্রফেশনাল, মানে কি আপনি একটা স্পেসিফিক সাবজেক্টের উপর পড়াশোনা করতেছেন, ফলে আপনার চাকরি পাওয়া একটু সহজ। আর যেহেতু এখানে মহিলারাই দেবে, আর আমরা জানি পরিবার পরিকল্পনা বা হাসপাতাল বা এইখানে মূলত কিন্তু মহিলাদের নিয়োগটাই বেশি হয়ে থাকে। হ্যাঁ, মহিলাদের নিয়োগটাই বেশি হয়ে থাকে। সো এই ক্ষেত্রে একটা সুবিধা আছে, তিনটা করছি। এখন দেখি, তো যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্সে আর যারা জিপিএ দিয়ে কোয়ালিফাইড হবেন, তাদের আমার মনে হয় ওই 4 বছর মেয়াদিটা করা বেটার হবে। আর যারা মানবিক বা কমার্সের আছে, তাদের এই 3 বছর মেয়াদি গুলো করা সুবিধাজনক। এখন দেখি আবেদনের যোগ্যতা। তো আবেদনের যোগ্যতা নাম্বার 1-এ আছে, এখানে শুরুতেই আছে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, এটা তো আমরা সবাই জানি, সমস্যা নাই। এবার আবেদনকারীকে দেখেন, ওইটা 24 সালের সার্কুলার ছিল, এটা সার্কুলার ছিল 2024-এর। তো এখানে বলতেছি 21, 22 আর 23 সালে এইচএসসি পাস হইতে হবে। মানে কি আমরা ভার্সিটি গুলাতে দেখি কি
ফার্স্ট টাইম থাকে, তাই না? ফার্স্ট টাইম থাকে, সেকেন্ড টাইম থাকে, থার্ড টাইম থাকে। তেমন দেখি তো থার্ড টাইম থাকে। সো এখন কথা হচ্ছে, থার্ড টাইম তো কোথাও থাকে না, সেকেন্ড টাইম থাকে পাবলিক ভার্সিটি গুলাতে, বাট এইখানে দেখতেছি আমরা যে থার্ড টাইমও আছে, ঠিক আছে? তো এখানে বলা নেই যে দ্বিতীয়বার আর আবেদন করতে পারবেন না, তাইলে এখানে থার্ড টাইমও আমরা পাইলাম, শুধু সেকেন্ড টাইম না। এই এরা কিন্তু একটা সুবিধা। আর নার্সিং এর একটা সুবিধা হচ্ছে এইখানে আমি যতটা জানি যে গভট গুলো আছে, মানে সরকারি প্রতিষ্ঠানগুলোতে খরচ কম, প্লাস এদের আবাসিক ব্যবস্থাও থাকে অনেক ক্ষেত্রে। তো আবাসিক ব্যবস্থায় হয় কি, হয়তো আহ, খাওয়া দাওয়া এই এই বেসিসে হয়তো 1500 প্লাস টাকা হয়তো মাসে চেয়ে থাকে খাওয়া দাওয়া বাবদ। তো মোট মিলে একটা কিন্তু খরচ কম, প্লাস এদের বৃত্তির একটা বেশ সুযোগ আছে, বৃত্তি। তো এই বৃত্তিটা কেমন হয়? বৃত্তিটা হয়তো 2000-এর কাছাকাছি, মানে 1700, 1800, 1900 এইভাবে হয়ে থাকে বৃত্তি। তো এটা রেজাল্টের উপর ভিত্তি করে। তো যাই হোক, আমি এতটা শিওর না এখানে। তো কিছু বৃত্তির ব্যবস্থা অবশ্যই থাকে প্রতিষ্ঠানগুলোতে। তো কিছু যেমন দরিদ্র থাকে, তেমনি থাকে মেধাবৃত্তি। তো এটা মেটার না, আমরা এগায় যাই এখন। প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে বেসরকারির ক্ষেত্রে 20% পুরুষ, তো পুরুষ 20%, যেগুলো আছে বেসরকারি প্রতিষ্ঠান, হ্যাঁ। আর ডিপ্লোমা ইন মিডওয়ারি কোর্সে শুধুমাত্র মহিলাদের আবেদনের যোগ্যতা আছে। তাইলে মিডওয়ারি কোর্স যেটা হচ্ছে শিশু ও নারীর, হ্যাঁ, যেটা হচ্ছে গাইনি যে ইউনিট গুলা, ওইখানে কি শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারে। যেমন বেসরকারি তাই 20%, আর সরকারি তাই তো মাত্র 10% ছেলে। তো এটা মূলত কিন্তু মেয়েদের জন্যই। এখন আসি, এই যে 4 বছর মেয়াদি, সেটা কারা করতে পারবে এই বিষয়ে আমরা আলোচনা করেছি যে বিজ্ঞানের শিক্ষার্থীরা এটা পারবে। তো তাদের জিপিএ কেমন থাকা লাগবে? টোটাল টোটাল যে জিপিএ, হ্যাঁ, এখানে যে তাদের যে টোটাল জিপিএ সেটা কত থাকা লাগবে? 7 পয়েন্ট থাকা লাগবে টোটাল জিপিএ। আর বোথ মানে এসএসসি অ্যান্ড এইচএসসি তে সর্বনিম্ন মানে মিনিমাম আপনার 3 পয়েন্ট থাকা লাগবে, আর দুইটা মিলে আপনার 7 পয়েন্ট অবশ্যই অর্জন করা লাগবে। তাহলে আপনি সর্বনিম্ন একটাই হয়তো পাইতে পারতেছেন 3 পয়েন্ট, আর বাদ বাকি গুলো আপনার পাইতে হচ্ছে 7 পয়েন্ট। এখন আসি 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন কোর্স, তাইলে যেটা হচ্ছে মানবিক, কমার্স বা বোথ, মানে সবার জন্য যেটা উন্মুক্ত, তো সেইটাই আমরা 6 পয়েন্টের মাধ্যমে, সায়েন্স আর্টস কমার্স এরা 6 পয়েন্টের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে তারা। তো 6 পয়েন্ট বলতে বোথে আপনার কি পাওয়া লাগবে? এসএসসি আর এইচএসসি পরীক্ষায় 2.5 পয়েন্ট, মোট মিলে থাকতে হবে 2.5 পয়েন্ট। এখন মোট মিলে 2.5 থাকলে কি চলবে আপনার? না, তাহলে তো ফলাফল পাস হচ্ছে, কারণ আপনার মিনিমাম হচ্ছে জিপিএ লাগবে 6। তো আপনি হয়তো এসএসসি তে 2.5 পেলেন আর অন্যটাই পুষাই নিলেন, তো এইভাবে 6 পয়েন্ট আপনার টোটাল থাকা লাগবে। এখন আসি, তো ও লেভেল আর এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ তাদের মার্কশিট সমূহ বাংলাদেশের প্রচলিত জিপিএ তে রূপান্তর করে ইকুইভ্যালেন্স সংশ্লিষ্ট সার্টিফিকেট শিক্ষা বোর্ড হইতে সংগ্রহ করার পর অনলাইনে তারা আবেদন করতে পারবেন। তো ও লেভেল বলতে বোঝায় যেটা হচ্ছে আপনার মাধ্যমিক সমতুল্য, হ্যাঁ। আর এ লেভেল মানে অ্যাডভান্স লেভেল, মানে উচ্চ শিক্ষাগুলা বলতে এটা বোঝাচ্ছে। তো যে যার ক্ষেত্র থেকে এটা ইকুইভ্যালেন্স মানে সমতুল্য অনুসারে বিবেচনা করে নিবে সেটা, কারণ সবাই তো আর স্কুলে পড়ে না, বা সবাই তো আবার এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে না, কেউ হয়তো কারিগরি পড়ে। তো তাদের জন্য এই লেভেলের কথা এখানে মেনশন করা হয়েছে। এখন দেখি অনলাইনে আবেদন করতে হবে, তো আবেদনটার কিন্তু একটু জেনে রাখার দরকার আছে। তো এই কোথায় আবেদন করতে হবে সেগুলো কিন্তু সার্কুলারে বলে দেয়, প্রতি বছরের সার্কুলারে সেটা সুন্দরভাবে বলে দেয়। তো এখন কথা হচ্ছে, বিএসসি কোর্স যেটা হচ্ছে 4 বছর মেয়াদি, হ্যাঁ, তো সেটার জন্য 700 টাকা আপনার দিতে হবে। আর ডিপ্লোমা ইন কোর্স মিডওয়ারি আর অন্য যেটা আছে সেটার জন্য 500 টাকা করে জমা দিতে হবে। তো আপনি কিন্তু আবেদন শুধুমাত্র একটিতেই করতে পারবেন, হ্যাঁ, আবেদন আপনি একটিতেই করতে পারবেন, যে কোনো একটিতেই আপনার করতে পারবেন। এখন দেখে দিই, এসএসসি আর এইচএসসি সমমানের পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে, ঠিক আছে? পরীক্ষা হবে এমসিকিউ। তো 100 মার্কের হবে, 100 মার্কসের এমসিকিউ, আর 50 মার্কস আপনার জিপিএর উপর বেস করে। তো পাসের গুণিত করে এটা আপনার হিসাব করা হবে, দুইটা মিলাই আপনার 50 মার্কে হিসাব করা হবে, 25-25 করে, হ্যাঁ। তো পরীক্ষা হবে সম্পূর্ণ এমসিকিউ, পরীক্ষা হবে সম্পূর্ণ এমসিকিউ তে। তো এমসিকিউ সর্বমোট নম্বর 100, আর যে বাদ বাকি 50 নম্বর সেটা হচ্ছে আপনার জিপি এর উপর বেস করে, জিপি এর উপর বেস করে বাদ বাকি 50 নম্বর। আর পরীক্ষায় 5 নম্বর হবে 40। এই 5 নম্বর 40 বলতে এখানে বোঝাচ্ছে, দেখেন আপনি গভটে পড়বেন আর যেটা হচ্ছে প্রাইভেটে পড়বেন, মানে তো ডিপ্লোমা তো দুইটাই হয়, গভ প্রাইভেট অথবা ডিপ্লোমা, ওই যে নার্সিং। তো
এই 40 মার্ক হচ্ছে আপনার ন্যূনতম 5 নম্বর। এটা বেসরকারিতে পড়তে হলে সর্বনিম্ন এই 40 নম্বর আপনার থাকা লাগবে, আর ভালো মার্কস তোলা লাগবে 100-তে যদি আপনি সরকারিটাই পড়তে চান। তো দেখি বিএসসি নার্সিং কোর্সের বিষয় মানে কোন কোন বিষয়ের উপরে, স্পেসিফিক বিষয়ের উপরে এরা এক্সামটা নিয়ে থাকে। তো বাংলায় থাকে 20 মার্কস, ইংলিশে থাকে 20, গণিতে থাকে 10, বিজ্ঞানে থাকে 30। তো এই বিজ্ঞান কিন্তু সাধারণ বিজ্ঞান না, যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসএসসি এন্ড এইচএসসির যারা এক্সাম দিবে তাদের ক্ষেত্রে এইগুলা জীববিজ্ঞান, পদার্থ আর রসায়ন 10-10 করে 30 এখানে থাকবে। আর যারা হচ্ছে জেনারেলে পরীক্ষা দিবে তাদের জন্য থাকবে বাংলা 20, ইংরেজি 20, সাধারণ গণিত 10, সাধারণ বিজ্ঞান 25 আর সাধারণ জ্ঞানের উপরে 25 মার্কস। এইটা হচ্ছে তাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান। এটা হচ্ছে সাধারণ বিজ্ঞান বলতে নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান বই আছে আমাদের, হ্যাঁ, ওইটার উপর বেসিস করে দিবে। আর এর যে কোশ্চেন গুলা এইগুলাতে কিন্তু মেইনলি আপনার জায়গা পাবে কিন্তু মানে কিছু খাদ্য পুষ্টির অধ্যায় তো আছে, সাথে পুরো বইটাই ভালো করে পড়বেন। কারণ কোথা থেকে আসবে সেটা কিন্তু স্পেসিফিক না, তবে নবম দশম শ্রেণী থেকে এটা আসবে। আর গণিতে আসবে 10 মার্ক আর সাধারণ জ্ঞান 25 মার্ক। তো এইটা হবে ওই যারা মিডওয়ারি আর নর্মালি ডিপ্লোমা নার্সিং এ যারা এক্সাম দিবে তাদের ক্ষেত্রে। তো এইখানে কিন্তু আপনার কোটাও আছে। তো এখানে কথা হচ্ছে 10% পুরুষ সরকারির ক্ষেত্রে আর 20% বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তাইলে 90% অথবা 80% কিন্তু এর নারীরাই শিক্ষার্থী। কারণ আমরা জানি নার্সিং পেশাটা তো কিন্তু মূলত মহিলাদেরই। তো এইখানে মুক্তিযোদ্ধাদের সন্তান আর সন্তানের সন্তানদের জন্য মোট আসনের 2% আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 1%, অবশিষ্ট 97% হবে মেধার ভিত্তিতে। হ্যাঁ, তাহলে মেধাই কিন্তু মেইনলি আপনার এখানে, তো আপনার কোঠা নিয়ে ভাবারই দরকার নেই, মেধাই কিন্তু এখানে প্রাধান্য পাবে। তো নির্বাচিত প্রার্থীদের অর্জিত মেধাক্রম আর নার্সিং কলেজ ইনস্টিটিউটের পছন্দের উপর ভিত্তিতে, মানে আপনি তো শুরুতে আপনার একটা পছন্দ দিবেন, তার ভিত্তিতে আপনার কোন সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হবেন বা স্বয়ংক্রিয়ভাবে সেটা নির্বাচন করা যাবে। তো আপনার কিন্তু সাবজেক্টটা আপনার নিজেরই চয়েস করে নিতে হবে তাদের কোর্সটা। তো তথ্য যদি ভুল থাকে আপনার আবেদনে, হ্যাঁ, তো তখন কিন্তু আপনার পরীক্ষাটা সম্পূর্ণ বাতিল হবে। তো এখন লাস্টে একটা কথা আপনার বলে দিতে হয়, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদের ক্ষেত্রে এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আবেগ থেকে আপনি কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না, আবেগ দ্বারা চালিত হবেন না কখনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তো এই কথাটা কেন বললাম, তো এই নার্সিং এর ক্ষেত্রে আমি বলি, আমি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমি নেগেটিভ দিকটাও একটু বের করে দিই। তো কথা হচ্ছে নার্সিং ভালো এই জন্য, এটা ভালো একটা কারণ সেটা বলবো, সেটা হচ্ছে আপনার এটা তো এক দিক থেকে ডিপ্লোমা, এটা একটা যেমন ভালো দিক তেমনি প্রফেশনাল। ডিপ্লোমার ভালো দিক কোনটা? প্রফেশনাল, ঠিক আছে, যে একটা পেশাগত শিক্ষা আপনাকে দিয়ে থাকে, ফলে আপনার স্পেসিফিক একটা চাকরির বাজার আপনার তৈরি হয়ে যাচ্ছে। প্লাস আপনি তো বাইরের যে চাকরিগুলা সেখানে তো এক্সাম দিতে পারতেছেন, বাইরের চাকরিগুলাতে আপনি এক্সাম দিতে পারতেছেন, তো সেটার একটা আপনি সুবিধা পাচ্ছেন এখানে। তো সব থেকে ভালো এই নার্সিং এ যারা টোটাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তাদের ক্ষেত্রে আরো ভালো, কারণ তারা একবারে পাবলিক ভার্সিটির পড়ার মতো সুযোগ পায়, একবারে বিএসসি ইন নার্সিং তারা করতেছেন। কিন্তু যারা এইখানে এই ডিপ্লোমা করতেছেন তাদের কিন্তু নতুন করে একটা বেসিক কোর্স করা লাগবে, প্লাস এমএসসি করা লাগবে, মানে একটা মাস্টার্স কোর্সও করা লাগবে তার উপরে, ঠিক আছে, তার উপরে একটা বেসিক কোর্স, মাস্টার্স কোর্স এইভাবে করা লাগবে। তো এটা আমি সম্পূর্ণ ডিপ ধারণা এটার উপর আমার নাই, তারপরেও আমি এটা বলে রাখলাম যেহেতু এটা কিন্তু আপনার মানে ডিগ্রি সমতুল্য হয়ে যাচ্ছে এই যে ডিপ্লোমাটা, আর যে নার্সিংটা সেটা আপনার স্নাতক সমমান। তো এইটা একটা মেটার। তবে যেহেতু এটা স্পেসিফিক আর নারীদের ক্ষেত্রে খুবই এটা সুবিধাজনক আর খরচ কম। তো যারা আমার যদি মনে হয় যে যারা একটা দ্রুত একটা পাশ করার পরে স্পেসিফিক চাকরি করতে চায় তাদের জন্য এটা খুবই একটা বেটার, কারণ আপনার যে এক্সাম সেখানে কিন্তু শুধু নার্সিংরাই এক্সাম দিবে, বাইরের কিন্তু জেনারেল ইন জেনারেল সবাই এক্সাম দিবে না। তো সেই ক্ষেত্রে আপনাদের একটা কম্পিটিশনটা একটু কম হবে। তো এইটা মাথায় রেখে এই সাবজেক্টটা নিতে পারেন, আর খরচটা বেশ কম, আমার জানা মতে খরচটা বেশ কম। প্লাস এখানে আপনার বৃত্তির ব্যবস্থা আছে, প্রতি মাসের একটা বৃত্তি আছে, 1800-1900 করে একটা বৃত্তি আছে। তো প্রতি মাসে যদি এই অ্যামাউন্টটা পান আপনার অনেক সুবিধা হবে। তো যারা ভালো স্টুডেন্ট তারাই হয়তো এটা পেয়ে থাকে।
তো এইটা নিয়ে অনেক মিথ আছে, তো এই নিয়ে যাতে মিথ না থাকে এজন্য আমি এইটা নিয়ে আমি কিছু নিবন্ধ পাইছি, সেটা আমি পিডিএফটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।